আচ্ছা সাকিব ভাই, ঘটনাটা কি হয়েছিল বলেন তো আস্তে করে। ঘটনা আমাকে কিছুদিন ধরেই বলতেছে, জেলখানা ওই বলছে তোরে বাইর করে মাইরালাম। দুষ্টামি করে মনে হয়, ওকে আমাকে কি মেরে ফেলবে? আরেকটা মানুষকে কি এত সহজে মারা যায়? আমি কি মানুষের কোটি কোটি টাকা মেরে খাইছি, আমাকে মেরে ফেলবে? ও আমাকে প্রতিদিন ওর ছেলে মেয়ে দিয়া মানসিক টর্চার করছে এতদিন। তারপর ও আমাকে কালকেও 2-3টা চট থাপ্পড় মারছে, এই যে ঘাড়ের এখানে দাগ আছে। তারপর আমি ঘুমায় রয়েছি, কাজ জান তোমার জন্য একটা নিয়ে আসছি। ওই যে আগে খাইতা না 300 টাকা করে, 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে, ওই যে ইসে বেচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে বেচে। ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি। আর প্রচুর ঘুম পাইছে আমার। সেই ঘুমে ঘুমে আমাকে আমার পেটে সে পালাইছে। আচ্ছা, এই ঘটনাটা কটার দিকে ঘটছে? কটার দিকে? এটা সকাল ভোর 4টার দিকে। 4টায়? আচ্ছা, মানে আমি আগে পাশের ঘরের যে আছে, আমি ওনাকে বলি ভাই ধরেন, কয় ওই দিক যাও। আর ভাই আমার একটু ধরেন, রিক্সা ওটা দেন, আমি এগুলোর মধ্যে নেই। সে সবই জানে। মানে এগুলো কি পরিকল্পিত আগে জি থেকে? জি। ইমন খান আসছিল, ইমনের ভয়তে ওরা কথা কয় না। খান মাসুদ নাকি অনেক প্রতাপশালী। খান মাসুদের ভাতিজা ইমন খান, ও আইসা আর শাওন গাজী, এই 3জনে মিললে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই। কে কে? ইমন আর হচ্ছে শাওন আর শিখা। আমি ভাই কোন রকম জানে বাইচে আসছি। আমার গেটে ওর সাথে করে নিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখন আপনি কি বিচার চান? আমার জন্য সবাই দোয়া করবেন। আমি 2022 সালের আগে অনেক ভালো ছিলাম, আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে। পুরো ভিডিওটা আপনারা দেখলেন। জুনিয়র সাকিব তারা আমি চিনি না, তার ওয়াইফ তাকেও আমি চিনি না। তারা নাকি খুব সেলিব্রিটি, তারা নাকি অনেক অভিনয় করছে। আমি দেখি না তাদের কোনো অভিনয়, কোনো সেলিব্রিটির কোনো ভিডিও আমার চোখের সামনে এই পর্যন্ত পড়ে নেয়। তবে তাদেরকে আমি ওই যে গতবার তার ওয়াইফ তার নামে নারী নির্যাতন মামলা করছে, এটা নিয়ে ভাইরাল হয়েছিল, মানে এটা নিয়ে এরপর থেকে তারা আমার দেখা। তবে জুনিয়র সাকিবের ওয়াইফ যে কাজটা করছে, আসলে এটা ভালো কাজ করে নাই। আমরা কঠিন শাস্তি চাই। তার যদি তার উপরে, তার হাজবেন্ডের উপরে অনেক ক্ষোভ থাকে, তার স্বামীর উপরে যদি অনেক ক্ষোভ থাকে, তাহলে সে বিভিন্নভাবে আরো প্রতিশোধ দিতে পারতো বা কি আরো অন্য কিছু করতে পারতো। কিন্তু তার পুরুষাঙ্গটা কেটে দেওয়াটা আসলে এটা ভালো কোনো কাজ সে করে নাই। আমরা তার উপযুক্ত শাস্তি চাই। তবে যেমন কর্ম তেমন ফল। হয়তো জুনিয়র সাকিব যেমন, জুনিয়র সাকিবের ওয়াইফও তেমন। আমি মনে করি না যে দুজনের একজন মানুষও ভালো। তবে ওদের দ্বারা তো সমাজ নষ্ট হয়, সেটা আমি তাদের কিছু কিছু টিকটক ভিডিও ইদানিং দেখতেছি, বাকি ইদানিং কিছু ভিডিও আমার চোখের সামনে পড়তেছে। তারা যে সমাজ নষ্ট করতেছে, সেটার ভিতরে আমি একমত। কারণ তাদের কার্যকলাপ, তাদের কথাবার্তা, তাদের এই টিকটক ভিডিও, বিভিন্ন ধরনের ছোটখাটো শর্ট ভিডিও যেগুলো দেখে বুঝলাম যে আসলে তাদের দ্বারা সমাজ নষ্ট হইতেছে। এরকম মানুষ, স্বামী হোক বা স্ত্রী হোক, দুজনের একজনও বাহিরে থাকার দরকার নাই। 14 শিখের ভিতরে থাকো, সেটাই আমরা সবচেয়ে ভালো মনে করি। তো আপনাদের মতামত কি? আমার ভিউয়ার্স, ফলোয়ার্স যারা আছেন, সবাই ভালো থাকবেন। আপনাদের মতামতটা কমেন্ট বক্সে লিখে দিবেন।